আবার দীর্ঘদিন পর দেখা হলো। তা অনেক দিন। ওকে ওকে ওকে। কালকে স্যার কালকে ক্লাস নেন না কেন স্যার? শুক্রবার ক্লাস নেন কেন? বা কি কাজ? আমি বলি কেন ভাই, আমার অনেক কাজ ছিল। আমি আমাদের পার্টি ক্লাস পড়ালেখা কেন পরিবার পরিবার আগে। হ্যাঁ, পরিবারকে পাঠা দিব না। চলো চলো। হ্যাঁ, চ্যাপ্টার 8, অনলি 8.1 8.2 আমাদের সিলেবাস। আমাদের সিলেবাস কিন্তু চ্যাপ্টার 8.1 8.2। অলরেডি আমরা 8.1 শেষ করে ফেলছি কিসে? ফেব্রুয়ারি মাসে। এখন 8.2 টা আজকে শেষ করে ফেলবো। প্লাস তিনটা সিকিউ পাঠাইছো, রেডি আছো? রেডি। তিনটা সিকিউ করবো আজকে। এই অনুযায়ী আমরা এটার উত্তর বেসিসে এই তিনটা সিকিউ করলে বুঝবো যে আমরা এই অধ্যায়ের বা এই দুটো কোশ্চেন 8.2 টা শেষ করবো প্লিজ। 8.2 2 9.1 9.2 জেল ম্যাথ। তুমি যদি জেল ম্যাথে 9.1 আর 9.2 পারো, হায়ার ম্যাথ করবে। হায়ার ম্যাথ 8.3 না 8.3 অনেক 8.3 তো তো হায়ার লেভেল। ওখানে মাইনাস কোণ নিয়ে আলোচনা করতে হয়, প্লাস কোণ মানে n ইন্টু পাই বাই 2 ইন্টু প্লাস মাইনাস থিটা হয়। এগুলো আমরা কিভাবে করবো না, কারণ আমাকে ছিল আমার মোট কয়দিনের ছটা পাঁচটা ক্লাস জয়েন। শুক্রবার দিন 1 ঘন্টা ক্লাস আছে, কালকে 2 ঘন্টা ক্লাস, এখন 1 ঘন্টা। এখন 1 ঘন্টা নিয়ে ফেলবো, শুক্রবার 1 ঘন্টা নিয়ে ফেলবো। কালকে যে 2 ঘন্টা, এটা আমি কি করবো জানো? কালকে একটা ক্লাস আছে না সকালবেলা? তোমাদের ভালো হবে। তোমাদের দুটো আইটেম আছে। যে রুটিনটা আমরা প্রকাশ করছি সেটা কয় তারিখ তো? 26 তারিখ। আমরা এখন 26 তারিখ শুরু করে 11 তারিখ, আমরা 11 তারিখ পর যেতে হবে। 12 তারিখ 12 তারিখ পর যেতে হবে। 12 তারিখের পর তোমরা একটু প্রিপেয়ার্ড হবে কিছু হাফ ইয়ারলি। তোমার হাফ ইয়ারলি 20 থেকে 28 তারিখের মধ্যে ফেলি আমি, কারণ 20 থেকে 28 এর বাইরে কি হয়ে যাবে? 28 তারিখের মধ্যেই হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে। তাহলে আমরা সর্বোচ্চ কত চলা যাবো? সর্বোচ্চ আমরা চলা করতে 12 তারিখ সর্বোচ্চ। হ্যাঁ, পারলে সর্বোচ্চ নয় 15 তারিখ। কারণ তোমাদের এক সপ্তাহ আমাকে যত তোমরা নিজে থেকে এটা প্রিপেয়ার হও যে কোনটা কোনটা শেষ হয়নি। আমি তোমার জন্য অলওয়েজ খালি আছি। আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবে। হোয়াটসঅ্যাপে মেসেজ নাম আমার 01537272 ওখানে মেসেজ দিবে। আমি তো হাই লাইক 8.3 এটা আজকে শেষ করবো। কয় ঘন্টা কথা জানো? 2 আওয়ার। কারণ অলরেডি বেরিয়ে গেছে আমাদের সামনে। আপনি এখন থেকে শুরু করে 10:30 বা 11টা শেষ করে 2 ঘন্টা। 2 আওয়ার ক্লাস এখন কমপ্লিট করবো মানে শুক্রবারের ক্লাস আর আজকে ক্লাস শেষ করবো। কালকে শনিবার 2 ঘন্টা ক্লাস, আর কালকে সোমবার, কালকে কি বার? সোমবার না? সোমবারে ক্লাসটা আমরা কি করবো? কালকে যে ক্লাসটা আছে, তাহলে কয় তারিখ? আজকে মেবি সামহাও আজকে হচ্ছে যে 24 তারিখ। তাহলে 24 তারিখ কালকে। কালকে 24 তারিখ যেটা আছে, কালকে তোমাদের 1 ঘন্টা একটা ক্লাস আছে আর 2 ঘন্টা। মোট কালকে আমি 3 ঘন্টা ক্লাস আছে সব। এই 3 ঘন্টা ক্লাস দিয়ে আমি আগে শুনি। এরপর কালকে 3 ঘন্টার মধ্যে আমরা কি করবো? আমাদের তুমি জানো বুধবার, আহ, কালকে মঙ্গলবার। কালকে আমি প্রথম 1.5 ঘন্টার মধ্যে 3 পয়েন্ট শেষ করবো। পরে 1.5 ঘন্টার মধ্যে চ্যাপ্টার শেষ করবো। 1 3.1 2 2। হ্যাঁ, আর 1.5 ঘন্টা চ্যাপ্টার শেষ করবো। 1.5 ঘন্টা 3.1, 1.5 ঘন্টা চ্যাপ্টার। এরপর পরের দিন বুধবার দিন তোমাদের হায়ার ম্যাথ এক্সাম। এই হায়ার ম্যাথ এক্সামটা ভেরি ভেরি। তোমার জেল ম্যাথের খাতা অলরেডি কাটা হয়ে গেছে। যারা কয়জন দিচ্ছে আমাকে? 17 জন। 17 জনের মধ্যে আমি কেটে ফেলেছি সামহাও 9 জনের মধ্যে কেটে ফেলেছি। আর যেগুলো আছে, আচ্ছা ভাই আপনি ভালো তাড়াতাড়ি বলি। একজন সাবজেক্টে 100-তে মানে ভালো করে দেন কম। বাট যারা যে স্টুডেন্ট সেটা নিচে ভাই, তো তাদেরকে তো আমি কি বলবো গার্ডিয়ান হিসেবে কারণ তারা তো বলে 60-এর উপর তো অন্তত উল্টাতে হবে। এটা মাস্ট। তবে 100 কিছু না, আমি চাচ্ছি 90 নেওয়ার, বা আমি 100 পাচ্ছি না। এটা হচ্ছে একটা মানে নাম্বার হবে। 30 সর্বোচ্চ 60-এর আনতে হবে। আর আমি এখন যত খাতা কাটছি কাউকে মানে 60-এর নিচে পাইনি না। 60-এর নিচে কাউকে হয়, কারণ ওরা একটা র্যাঙ্ক লিস্ট করবে, র্যাঙ্ক লিস্টটা বসাবে। যে কম পাবে তার নাম্বার আমার কাছে আছে। এগুলোতে কি অবস্থা করি ব্লক মারলে সমস্যা আমাকে চলো না। ওদের তোমরা নিজেদের নিজের করবে আসো। বুধবার দিয়ে অ্যানাউন্স করলাম।
উৎপাদিন হায়ার ম্যাথ দাম হায়ার ম্যাথ এক্সাম কয় নাম্বার হয় 75 নাম্বার 75 75 নাম্বারে হায়ার ম্যাথ এক্সাম হয় 25টা না সব মানে এই স্কুল লেভেলে 75 নাম্বারের 25টা এমসিকিউ 40 নাম্বার সিকিউ আর কত 10 নাম্বার সংখ্যা এটা তো স্কুল সিলেবাস ওকে তাহলে হায়ার ম্যাথ আমাদেরকে এরপরে হায়ার ম্যাথের পর একটা কোরবানের মতো কোরবানের পর আমরা কি পরীক্ষা জানো কেমিস্ট্রি কেমিস্ট্রি অলরেডি চ্যাপ্টার 2 আর কি 3 কমপ্লিট তো 1 আর 4 হচ্ছে আমি একসাথে ধরি 1 আর 4 হচ্ছে এক ক্লাসে 5 টা এক ক্লাসে আর 3 ক্লাসে করে আমরা কেমিস্ট্রি এক্সাম নিয়ে এরপর স্যার এরপর কি করবে এরপর করবো যে এমসিকিউ ক্লাস এমসিকিউ রেডি করছি স্লাইড রেডি স্লাইড ইজ রেডি এই এমসিকিউ ক্লাস কি এমসিকিউ গুলো মানে বোর্ডে আসে অথবা লেভেলে লিখে এগুলো বাইরে কোনো কোশ্চেন আসবে এমসিকিউর বাইরে কোনো কোশ্চেন আসবে ওকে শুনো শিওর তাহলে আমরা কালকে 1.5 ঘন্টা কি করবো চ্যাপ্টার 3.1 আমার ইজি অ্যাড্রেস ওভার দেবো আমি পারি ইজি চ্যাপ্টার 3.2 টা একটু পড়বো। তারপর চ্যাপ্টার 2 শেষ করবো চ্যাপ্টার 2 চক্রমিক রাশিগুলো শিখাই ফেলে আমি শেষ করে দেবো। আমরা কোশ্চেন রেডি আমি এখন তাড়াতাড়ি শেষ করি আমাকে 11টার মধ্যে ত্রিকোণমিতি 8.2 শেষ করতে হবে প্লাস 3টা সিকিউ করে শেষ করে দিতে হবে পারবো পারবো মনে আস্থা রাখবো শুরু 8.2 হায়ার ম্যাথের বইটা খুলে ফেলো 8.2 আসো 8.2 এর ম্যাথ রেডি একটু বেসিকটা ক্লিয়ার তোমাকে 8.1 মনে আছে না ভুলে গেছো লাস্ট ফেব্রুয়ারি মাসে করতে থাকবো লাস্ট ফেব্রুয়ারি মাসে করতে এবার পাই তো আমি একটু 8.2 বেসিক গুলো যা আসো 8.1 হচ্ছে যে পুরাই ভিন্ন একটা রূপ। কোন ডিগ্রি ইউনিট নিয়ে আলোচনা করছি পাহাড় এসিকুল স্টার্ট এগুলো নিয়ে আছে কিন্তু 8.2 টা ভিন্ন 8.2 জানার জন্য তোমাকে একটা জিনিস আগে জেনে রাখতে হবে শুনো আমরা 8.1 পড়ার আগে একটা জিনিস করছিলাম আমরা 9.26 কি ডিগ্রি একটা চার্ট শিখছিলাম না এই চারটে কেন লাগতো মাস মাস মানে মাস দেখছো আমি বলছি চারটা মাস এই এই চারটা দাদা পারে না তুমি জানো তুমি জানো এটা দিয়ে পরিমিতি করে ত্রিকোণমিতি করে পরিসংখ্যান তো করতে গেলে কোনো পরিসংখ্যান আসতে দেখবো বিস্কুলিত করে ফিজিক্সও করে ফিজিক্স কখন করে ডাব্লিউ এক্স কস থিটা ডিগ্রি মান দিবে তো আনসার দেবে তাহলে তুমি বলবে স্যার আমি পাইনি না পারলে আমার কি তোমার যাই আমার এটা এখানে লাগে মাস্ট এখানে মাস্ট লাগে কয়টা ছিল রে ভাই তাই না পাঁচশো লিখে ফেলি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছয়টা সান কস ট্যান কস ট্যান ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বললাম আমরা ছয়টা সাইন কস ট্যান কট কস তার কোনো অংশ নেই, না এবার একটা ভিন্ন জিনিস আছে আমরা আগে জেনারেল ম্যাথে কি করছিলাম সাইন 0 ডিগ্রি ইকুয়াল সাইন 30 ডিগ্রি ইকুয়াল 1/2 সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1/√2
2. 60 degree means 3 by 2. 90 degree means 1. দেখছি না এগুলো? তারপর সাইনের উল্টাকে কস, তাহলে 1 3/2, 1/√2, 1/2। তোমাকে মেইন কোনটার মধ্যে মনে আছে? সাইন আর টেন। সাইন আর টেন যারা পারে তাদের পক্ষে অন্যগুলো বের করার কোনো সুযোগ নেই। এটা তুমি কোথায় কি করবে জানো? খাতার লাস্ট পেজে গেলে কিচ্ছু বলবে তোমাকে, আর কিচ্ছু বলবে না, মানে কিচ্ছু বলবে না। এই চিত্রটা ভাই মার, এটা তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি দেখি না এখনো, ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলো দেখতে লাগে। ট্রিগোনোমেট্রি সবগুলো রিলেট। আসলে টেন মানে কত? 10 0 ডিগ্রি মানে হচ্ছে কত? 0। 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2 3। স্যার আপনি কিরকম করতে বলছেন? আমি শুধু সাইন আর টেন কোথায় বলবো এখন নিয়ে যাবো। তো 1 60 ডিগ্রি মানে কত? 3। এটা হচ্ছে অসংজ্ঞায়িক, বলা হয় না, এটা অসংজ্ঞায়িক লিখছেন। টেন উল্টাকে কর, তাহলে এটা হবে না, এটা যাবে, এটা যাবে, ও না, 1/√3। স্যার তাহলে স্যার স্যাক বুঝতে হবে না? না স্যার, স্যাক হচ্ছে সাইনের উল্টা, এক্সট্রিম উল্টা। উল্টা এক জিনিস, এক্সট্রিম উল্টা। বুঝলেন? দেখেন এক্সট্রিম উল্টা, ওয়ান কে উল্টালে 1 √3/2 আসবে, কিন্তু উল্টে যাবে 2 √3/2, 2/√2 টা উল্টালে √2, 1/2 উল্টালে অনলি 2, 0। এখন 0 উল্টালে তো কিছু বলা হবে না, তো অসংখ্যায়িক। যেমন তাহলে এখানে হলো অসংখ্যায়িক, তো এখানে এটা তো আরো উল্টা, √2, তাহলে 2/√2। এটা যারা পারত। এখন ব্যাপার আছে, আমরা এখানে করছি কোন 0 ডিগ্রি 30 ডিগ্রি, কিন্তু হায়ার বিদেশে জানতে হবে রেডিয়ান। হোয়াট কনভে রেডিয়ান 8.1 এ পড়ছি। রেডিয়ান একটা ধ্রুবক কোণ। তুমি যদি কোনোটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তর করতে চাও, তাহলে কি করতে হবে? পাই/180 দ্বারা, আচ্ছা তার করে দেখেন তো, 0 ডিগ্রি মান হচ্ছে 0 বসানো 0/পাই/180, মিনস সেম কথা, মিনস পাই বাই। 30 ডিগ্রিকে আনি, 30 × পাই/180 ডিগ্রি। 30 সাথে 180 ভাগ হয় না, কাটাকাটি হয় না, কাটাকাটি হয় না, হয়তো। 30 কে কত দিয়ে 6, পাই/, তা 30 ডিগ্রি মানে এখানে ভাষায় পাই/। 45 ডিগ্রি মান হলো 45 ডিগ্রি ভাষায় আনি, পাই/180 মিনস পাই/, 45 দিয়ে কত যায়? 60 ডিগ্রিকে আনি, এগুলো মান লাগবে, সেগুলো মানতেছি। 60 ছাড়া অন্য কিছু আনো, পাই/180 মিনস পাই/3 মিনস পাই/3। আর 90 ডিগ্রি আনলে সবাই জানে, 90 ডিগ্রিকে আনলে পাই/3। এটা তো মাস, 90 ডিগ্রি আনলে পাই/, কোন স্যার 180 ডিগ্রিকে আনলে কি হবে জানো? মানে 180কে আনলে, এখন ওই জিনিস বললে স্যার পাই মানে 3.1, না এই পাই ওই পাই না, এই পাই ওই পাই না। শুনো, এখানে 0 ডিগ্রি মানে পাই/1, 30 ডিগ্রি মানে পাই/6। তোমাকে যদি জিজ্ঞেস করে সাইন পাই/6 এর মান কত, সাইন পাই/6 means সাইন 30 ডিগ্রি means 1/2। যদি তোমাকে জিজ্ঞেস করে সাইন পাই/2 এর মান, সাইন সরি ট্যান পাই/4 এর মান, পাই/4 মানে কোনটা? 45। বা ট্যান 45 ডিগ্রির মান কত? ঠিক আছে, তোমাকে এগুলো রাখতে হবে মনে, তাহলে তুমি 8.1 না 8.2 পারো, 8.3 তো দূরের কথা। এরপর তোমাকে জানতে হবে রেডিয়ানের একটা ছোট বুদ্ধি। রেডিয়ানকে দেখা যেতে হবে সি দিয়ে, ডিগ্রিকে জানো এটা যা। এখন আমাকে বেসিক জান, চতুর্ভাগ,
এটা আসলে আমরা 8.3 জানবো বিদ্যাঘাটে চালাতে চতুর্ভাগে একটা কিছু কিছু কাজ থাকতে পারে এগুলো হচ্ছে। আমাকে একটা কথা বলতো, ত্রিকোণমিতি কোথা থেকে আসছে? পিথাগোরাস থেকে আসছে। এখানে চ্যাপ্টার আগে ম্যাপিং করিব, ভেরি ভেরি চ্যাপ্টার ম্যাপিং। চ্যাপ্টার ম্যাপিং মানে কি স্যার? ওই হ্যাঁ, মানে 8.2 মধ্যে যে আমরা কি নিয়ে শিখবো, কোথা থেকে আসছে, কি নিয়ে করব, কি নিয়ে কাজ করব, কি নিয়ে ভবিষ্যতে করবো আগাবো, সব কিছু আমরা এখন ম্যাপ। আমার একটা করা আমি বলি, এটা একটু নোট করো না, আমি কিছু পোস্ট রাখলাম, কেন নোট করে আমাকে। আমার যারা স্টুডেন্ট আসছো কয়জন? 10 জন। 10 জন তাদের করো। ওকে ওকে, শুরু 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 শুরু। লেকচার নোট করছো? প্লিজ নোট করে ফেলো। ওকে, শুরু শুরু। তিন মিনিট, 3 মিনিট। ঠিক ঠিক না জানলে আমি চুয়া যাবো। প্লিজ নোট। আর চিত্রটা এটা তো মাস, এটা মাস মিনস মাস। চিনি না, 10টা স্টার দাও। 100 স্টার, 100 স্টার, 100 স্টার। 1 স্টার দাও, হয়ে যাও। এটা মাস, এটা সব কিছু লাগে। নাম্বার 10 এগুলি বা আসো, জানবো এবার আমরা চতুর্ভাগ। ক্লাস 8 6.2 আমি হালকা বলছিলাম। চতুর ট্রাইগন, এটাকে বলে প্লাস পয়েন্টার। প্লাস পয়েন্টার নেই প্লাস। আমরা আচ্ছা, আমরা 6.2 কি শিখছি এমন আছে? এটাতে প্লাস প্লাস, এটাতে মাইনাস প্লাস, এটা আছে মাইনাস মাইনাস, এটাতে প্লাস মাইনাস, না? এটাতে ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা থার্ড কোয়াড্রান্ট, এটা ফোর্থ কোয়াড্রান্ট আছে। এতটুকু ক্লিয়ার? এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রান্ট যতগুলো থাকে সবগুলো আমরা এটা লাগবে না, 8.3 শিওর শিওর। ফার্স্ট আমি এমনি 8.3 রাখবো। ফার্স্ট কোয়াড্রান্ট সবগুলো অল প্লাস, অল, অল। সেকেন্ড কোয়াড্রান্ট অনলি সাইন আর কস, সরি, সাইন আর কস, সাইন আর কসেক। অনলি সাইন আর কসেক থাকলে প্লাস, সাইন আর কসেক থাকলে প্লাস, প্লাস। এটাতে হবে যে ট্যান আর, ট্যান আর কট প্লাস। এখানে হচ্ছে যে কোস, না সরি, কস আর সেক হচ্ছে প্লাস। কস আর সেক কি মুখস্থ। এখানে অল সাইন কস সেক, ট্যান কট, কস সেক। এটা জানা গেল। এটা 8.3 জন জানে। এটা মাস। হ্যাঁ, কিছু কস ক্ষেত্রে বিভিন্ন কস হচ্ছে সব জায়গায় প্লাস এমনি ধরা যায়, কিছু ক্ষেত্রে মাইনাস। আচ্ছা, এই কোয়ান্টিটি জেনে গেছো, এবার আমরা মেইন নীতি বুঝে যাবো। কত নম্বর ম্যাথ করবো আজকে আমরা? বলে দাও আমাকে। এর জন্য যে নোটটা শুরু, ম্যাথসটা ক্যালকুলেটর ব্যবহার করে cos π/4। আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার না করে বুঝতে পারি, সরি। আচ্ছা, আমি একটা করে দিই কেমন?
এক নাম্বার ক cos পাই বাই 4 ডিভাইড বাই cos পাই বাই 6 প্লাস sin পাই বাই 3। স্যার কোডিং স্যার স্যার মাথার উপরে স্যার নো স্যার cos পাই বাই 4 মানে পাই বাই 4 মানে কেটে জানতো 45। তা cos 45 এর মান কত মনে আছে? না না সরি 1 বাই রুট, তাহলে 1 বাই রুট 2। আমাকে মাঝে মাঝে ঘাবড়া হয়। cos পাই বাই 6 means cos 30, cos 30 means sin 60, sin 60 means root 2 by 3 by sin pi by 3, sin pi by 3 মানে sin 60, sin 60 কি মানে 3 by 2। আসো এটা হচ্ছে মূল ভাগের। আমরা আমি কেন বলছিলাম ক্লাসে যে চ্যাপ্টার 5 ইম্পর্টেন্ট, 1 by root 2 এটা করলে আসবে 2 into root 3 plus 6 নষ্ট হবে। দেখো 1 by root 2 cos 5 এর 4 মানে কি, cos 5 এর 4 মানে কি, cos 45 degree, cos 45 degree means 1 by 1 by 2 2 that means 1 এটা খুব ডায়ালি into 2 into 2 2 আর 2 পেরেছি means 1 by root 3 to 1 by sorry 1 এটা করতে আসলো তো কত আসছে আমরা কোন জায়গায় ভুল করছি? এই ভাইয়া আমি কি ছকটা মুছে দিয়েছি না ছকটা রাখলো ভালো, ছকটা মুছে দিয়েছে বলে মানে ও মিলছে তো রুট শুনো এরকম হয় 2 into root 3 means 2 root 3, 2 plus root 3 is it root 2 into means root 6, so the 1 by ক্যালকুলেটর ব্যবহার না, ক্যালকুলেটর এগুলো করা যায় জানো, ক্যালকুলেটর এগুলো করে এগুলো করা যায় 5 by 6 দিয়ে না, cos 5 by 6 দিয়ে না, cos 5 by 6 means cos তুমি যে ক্যালকুলেটর ভ্যালু করে নাও, ক্যালকুলেটর হ্যাক্স যদি আমি শিখে দিয়ে আসো, ক্যালকুলেটর শিখে আসো সাম ক্যালকুলেটর হ্যাক্স ওকে, ক্যালকুলেটর হাতে নিয়ে সামনে ফেলো ওকে। আমারটা তো কনফার্ম আমি করি হ্যাঁ ওকে। তোমার থেকে যে 80 80 82 প্লাস থাকে ওটা দেখতে পারো, সাইন সাইনটা আছে না, সাইনের পর তোমার কাছে সাইন দেন কস, যদি কস পাই বাই 4 কিন্তু এখানে পাই বাই 4 লিখতে পারো, কস পাই বাই 4 মানে হচ্ছে কত, কস 45 ডিগ্রি 45 ডিভাইড বাই যে কত আছে কস পাই বাই 6, কস পাই বাই 6 মিন্স কস পাই বাই 6 মানে কত, পাই বাই 6 মানে 30, তো কস 30 প্লাস সাইন পাই বাই 3 মিন্স 60, তো সাইন কত আসে গো, আমার এখানে দশমিক চলে আসছে। Yes, আমার এখানে দশমিক আসছে তো আমি এটাকে ভাগ আকারে আনছি দেখছি 1 বাই রুট 6, যাদের থেকে 82 প্লাস আছে তাদের কোনো ভাগ করা চলে আসে দেখছো। আসো ক্যালকুলেটর কিন্তু মিডল টার্ম করার নিয়ম শিখে তাহলে আমাদের একটা ম্যাচ শেষ, ক্যালকুলেটর ব্যবহার না করে পারে পারবে না এটা। আসো এখন আমরা শিখে ফেলবো ও আমি কি করবো যে 10টা একটা বেজে গেছে, তিনটা শিখে কিভাবে করবো জানো? একটা রাখবো তিনটা রেখে গেছে চলো, চলো, দেখো দেখো তো দেখো মনোযোগ দিয়ে দেখো 2 নাম্বার cos equals to ও একটা জিনিস আমি বলি নাই ভাইয়ারা, আমি একটা জিনিস না বলি কেন কেন ডায়াগ্রাম হিসেবে শিখো ঘড়ির কাঁটা ঘুরে কোন সাইড, এই সাইড থেকে শুরু করে এই সাইড দিয়ে হয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে
পরীক্ষাটা বিপরীত দিয়েছিল। 0 ডিগ্রি মিনস আচ্ছা আর লিখতে দেবো একটা বাবা নি এখান থেকে শুরু করি না প্লাস হওয়ার জন্য এদিকে হলো তো মাইনাস, এই পাশে হলে প্লাস, পাশে হলে মাইনাস, প্লাস উপর দিকে করলে প্লাস, নিচের দিকে করলে মাইনাস। ওকে, এখন 0 ডিগ্রি মানে কি বলছিলাম, 5/1, এখানে 0 ডিগ্রি না। 90 ডিগ্রি মানে কি, 5/2। 180 ডিগ্রি মানে কি জানো, 180 দেখলে পাই। এখন স্যার জিজ্ঞেস করবেন যে, স্যার এটা তো স্যার 270 ডিগ্রি, এটা কি ব্যবহার করবো? ইজি ভাই, 270 গুণ 5/, আমি একটা বের করছি, আমাকে 5/180, এটা গেলে গিয়া এটা আমি কত রাখবো, 180 গেলে গিয়া গেলে ওয়েট ওয়েট, 3 3 3 3 3 এটা মানে হচ্ছে 3 π/2। এটা আমরা জানি একটা বৃত্ত ঘুরে আসছে কত কলা মানে কত ডিগ্রি উৎপন্ন করে, 60। তাহলে 360 ডিগ্রি হলে 360 করি 2 পাই, 2 পাই। এবার শোনো, তোমাকে যদি মানে বঞ্চিত করে দেয়, হ্যাঁ বলে পাই 180 ডিগ্রি থেকে পায়ের মধ্যে হবে আনসারটা, যদি উত্তরটা বাইরে আসে তাহলে তোমাকে ওটার মাইনাস দিতে হবে। মনে করো তোমাকে একটা ম্যাথ দিলাম, এখানে cos -4/5 হলে সাইন ইকুয়াল, একটা বর্ধিত করে দিলাম পাই ইকুয়াল, সরি থিটা ইকুয়াল π/2 থেকে বড় হবে, পাই থেকে ছোট। তো হ্যাঁ পাই, থিটার মান যদি π/2 নিচে আসে হবে গ্রহণযোগ্য নহে, কিন্তু π/2 আর পাই ভিতরে থাকলে গ্রহণযোগ্য। ওকে, ঠিক আছে, এই জিনিসটা জানো বেশি। কত আমরা ম্যাথ করছিলাম আমরা, বাচ্চারা আসো। ওকে, cos -4/5, cos -4/5, একটা দেখো সীমা টাকা দিয়েছে যে আমি যে এটা পাই না, থিটা 3 পাই, 3 পাই মানে কত, এখানে থেকে অনেক ভয় হয়ে যায়। 3 পাই মানে 70 ডিগ্রি, মানে 180 থেকে 270 ভিতরে হবে। এর বাইরে আসলে কি হবে, মাইনাস tan থিটা আর sin থিটা নিয়ে নেবে। কি ম্যাথ, আমি চাইলে এটাকে এটা নিয়মে আনতে পারি। তুমি যে নিয়মটা চাই, আমি চাইলে এটাকে পিথাগোরাস সূত্র বসাই করতে পারি, এটা অধিভুজ, এটা সন্নিহিত, সেখান থেকে আমি বিপরীতে বের করে তাহলে এখানে এই অধিভুজটাকে অধিভুজ হয়ে এলাম, পারবো না কেন না, করতে হবে। অথবা চাইলে একটা সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে কস স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার, সরি না, সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার মানটা বসিয়ে দিব, স্কোয়ার করে দিব, 1 থেকে মাইনাস করবো। চাইলে করতে পারি না, চাইলে পারি কিনা তা আমরা এটাই করছি। তোমার জন্য আমি ইজি, যারা কম মেধা হয়ে আছে অথবা কম মেধা করবো, সবাই মেধা, সায়েন্স মানে মেধা, মানে যারা একটু ডিপলি না বুঝে কম বুঝতে চাও, তারপর অনেক পেশা আমি বলে তা আসলে এটা করে দিচ্ছি। সবার দায়িত্বে সরকারি কাজ, কস মানে আমরা জানি কস মানে কি, সন্নিহিত ডিভাইড বাই, তাহলে অধিভুজ কি সেটা শুধু অধিভুজ, তাহলে 5, এটা মানে হচ্ছে সন্নিহিত মানে 4, বিপরীতে বের করতে পারবো না। আমরা কি জানি বিদ্যালয় সূত্র অনুযায়ী, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার যোগ, এটা তো হলো এ, এটা হলো বি, এটা হলো সি, তাহলে এ, তাহলে কি বের করতে হবে, এ স্কয়ার, 25 - 4 স্কয়ার 16, পাশে পাঠা দিই, তাহলে এ স্কয়ার, এটা হচ্ছে 9, এ বি ইকুয়ালস টু √9 মিনস 3, তাহলে এ বি ইকুয়ালস টু 3 পেয়ে গেছি। এবার সাইন কস বের করতে পারবো না, tan এগুলো পরীক্ষা আসবে না,
tan মানে কি sin থিটা ডিভাইড বাই cos tan থিটা এমনি সূত্র কি বিপরীত বাহু বাই অতিভুজ কি বাই বর্ধিত cos কি পাই থেকে থিটাটা বড় হবে 3 পাই 2 থেকে ছোট হবে আমি কি জানি আমি জানি যে এই অংশের কথা বলছি এই অংশের মধ্যে tan আর cos প্লাস একটা প্লাস এক্সেলেন্স তুমি আরেকটা কথা জানো এই অংশের মধ্যে sin আর cos কোনোটাই হবে না cosec হবে না sec হবে চারটার মধ্যে কি হবে না তাহলে এটা প্লাস আর tan tan থিটা প্লাস না এবার sin থিটা বের করে আসো sin থিটা মানে কি বিপরীত বাহু এটা আচ্ছা এটা ভেরি কমন থিটা কাকে তো বেশি ভাইয়ারা ভাইয়ারা কেন তুমি চাইলে থিটা এখানে দেখো সন্নিহিত কাকে ধরছে 4 তাহলে 4 তাহলে আমার যা লাগে থিটাও ধরছে আমার এই কেন স্যার এখন সন্নিহিত সন্নিহিত যোগ করছে। তাহলে কি হবে 3 বাই প্লাস না মাইনাস এটা যদি মাইনাস না দাও ইয়েস এই কারণে আমি তোমার ডায়াগ্রাম কোয়ান্টামটা শিখে গেছি প্লিজ ওই কোয়ান্টামটা বুঝে গুলো আছে এই টাইপের আর পড়লে করলে আমি করবো আমি বুঝেছি বুঝা গেছি চারা তাহলে ভাই আমাদের 3 নম্বর ম্যাথ 3 নম্বর ম্যাথ সেম কোশ্চেন 90 থেকে এটা বড় হবে পাই থেকে মানে 90 থেকে বড় হবে এটা 180 থেকে ছোট হবে বের করে আনতে পারবো 4 নাম্বারটাও সেম 5 নাম্বারটাও সেম ভাই করাচ্ছে না এমন আমাকে সিক্স বড় এগুলো পরীক্ষা আসে না এই আসো 6 নাম্বার থেকে মেন 6 নাম্বার 6 নাম্বার শুরু স্টার্ট 6 নাম্বার উইল স্টার্ট তুমি যদি 9.1 পর এই 6 থেকে শুরু করে 13 পর্যন্ত তুমি কি জানো আশা পড়ে তোমাদের চ্যানেলম্যান বই 21 নাম্বার এখানে কয় নাম্বার আছে হুবহু সে ভিন্ন ওখানে সাইন থিটা ছিল ওই পাশে কস ছিল এখানে কস থিটা থেকে থাকে ওটা আমি একই নিয়ম করি প্লিজ দেখো tan থিটা প্লাস আমি এক লিস্ট করি tan থিটা tan এ বলতে সরি tan এ প্লাস করে ইকুয়াল কি প্রমাণ করতে বলছে sec a টু cos ও এটা সেকেন্ড প্র্যাকটিসের ইয়ার তোমার প্রথম কাজ তুমি জানো sec হচ্ছে cos এর সম্পর্ক cosec হচ্ছে sin এর সম্পর্ক তার মানে tan আর cot sin এর সম্পর্ক মানে দেখছো সব অনুপাত সম্পর্ক sin এর তোমাকে সকলে বা sin এ লিখবে sin a মানে sin a ডিভাইড বাই cos a না ভাইয়া না cot a মানে কি cos a ডিভাইড বাই sin LHS LHS সমান আরেকটু শোনো। নিচে ভগ্নাংশ করি sin a ইনটু cos a কি না ভাইয়ারা sin a আর cos a ভগ্নাংশ করছি sin এর সাথে এটা ভাগ করলে কি cos a তাহলে sin এ চলে গেছে তাহলে cos তাহলে cos cos চলে গেল তাহলে ওয়েট ওয়েট sin ওকে দেখো sin এখানে sin cos যেটা সাথে ভাগ করে সেটা কি ভাগে গুণে খেলা চলবে আসো সাইন আর সাইন চলে সরি সাইন এর কষ্ট কষ্ট চলে গেছে হ্যাঁ দেখো একটা 15 কাজ ওকে আসো সাইন এই দেখো সাইন চলে গেছে তাহলে উপরে কি হবে সাইন স্কয়ার না আমাকে বলবে সাইন স্কয়ার না কস স্কয়ার দাও অনলি সাইন স্কয়ার না সাইন কস চলে গেল তাহলে উপরে কি দেখবে কস স্কয়ার তাহলে এটা মানে কি সাইন স্কয়ার প্লাস করে দাও অফিসগুলো মনে আছে একবার লিখে না আমার থেকে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল
অনুপাত এই তিনটা মুখস্থ। এটা ওয়ান। তাহলে সাইনে কজে, সাইনে মানে কি ওয়ান বাই, আচ্ছা আলাদা করে বলি, ওয়ান বাই সাইনে, ওয়ান বাই কজে, ওয়ান বাই সাইনে মানে কি কজে, কি ওয়ান বাই কজে মানে কি? দেখেন, আমাকে দেখে তো বাম পক্ষে সমান ডান পক্ষ হয়ে গেছে। জান আমি ম্যাথ পুরো কমফোর্ট পাচ্ছি, আমি দীর্ঘ 2 মাস পড়বো। ও আমার মুখস্থ নেই, একগুলো তোমার কাছে টাইপ মুখস্থ, টাইপ টাইপ এই অঙ্কের খেলা টাইপ, কোন টাইপ দেখ, কোন টাইপ আছে ম্যাথটা বুঝছো, এটা দেখেন। আমি নেক্সট ম্যানেজার, so beautiful, so elegant, just like গানটা সবাই ভুলে গেছে, extremely sorry, black color, orange, wow, wow. ওকে, দেখে ফেলছো, ম্যাচ শুরু করি। ফোন নাম্বারটা করাবো, তুমি চাইলে উপভোগ করতে পারো, অভিজ্ঞ লাগে, কেমন অভিজ্ঞ লাগবে এখন। ফোন নাম্বারটা দেখো, ফোন নাম্বারে কয়টা অংশ ছিল? 3টা। তোমাকে কিভাবে করতে পারবে, আমরা তো আগে তো মেলেছি সময় আরেছি, কেন তুমি প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ দেখো, রুট 1/cos θ 1 - cos θ equal cosec θ plus cot θ equal root sec θ plus 1 sec θ minus, দেখে ভয় পাবে না। গ নাম্বারটা করো, গ নাম্বারটা সেম, গ নাম্বারটা তোমাদের জেল ম্যাথ বই 9.2 ম্যাথ আছে, আমি ম্যাথ শেয়ার করতেছি, ভয় পাবে না, একদম easy। এগুলো এক্সামে কম। ফার্স্ট পার্ট, আমরা কি পার্টি করতে পারবো? ফার্স্ট পার্ট 1/cos θ, 1 cos, আমি ডাইরেক্ট ম্যাথ বলি, এরকম থাকলে আমি কি বলছিলাম, যোজন বিয়োগ। মনে থাকলে ফ্যান্টাস্টিক, না মনে থাকলে কিচ্ছু বলবো না। কেন করি, যেন বই থেকে তো 1 + cos θ হোল স্কোয়ার, 1 - cos স্কোয়ার, 1 - cos স্কোয়ার মানে কি, কষ্ট করে পাঠাও, কি দেখছো, ভেদগুলো মানে একটু কষ্ট, মানে গোড়ায় গোড়ায়, গোড়ায় গোড়ায় একদম গোড়ায়, গোড়া মিন্স গোড়া, গোড়ার বাইরে কোনো ওয়ান, গোড়ার বাইরে যাবে নো। ওকে, কাটি দিই, স্কয়ার বই থেকে স্কয়ার হয়ে গেল গিয়া, তো 1 + cos θ সাইন থিটা মিন্স 1 বাই, আলাদা করে ফেলি 1/sin থিটা, 1/sin থিটা মিন্স cosec থিটা প্লাস সে মাঝখানে পার্ট হয়ে গেছে, এবার 3 নাম্বারটা অংশ মিলে মাঝখানে পার্ট আনলে পার্টটা, তাহলে আমরা এবার অবজেক্টগুলো কাটতে দিলাম, তাহলে আমাদের ফার্স্ট পার্ট শেষ। এবার আমরা কন্টিনিউ কাজ করব, থার্ড পার্ট, থার্ড, এটাও সেম অঙ্ক, দুজন বিজয়ের অঙ্ক, দুজন বিজয়ের খেলা চলবে, দুজন বিজয় কিন্তু আমরা, আমার মনে আছে কিছু কিছু, আমি একটা স্লাইড বানিয়েছিলাম, কিছু অপশন দিয়েছিলাম মনে আছে, sec f
sec স্কয়ার মাইনাস 1 কত? স্কয়ার। তাহলে পুরো দেখবে sec থিটা প্লাস, আমি আর এক লাইন বললাম না, তোমরা তো বুঝে গেছো অলরেডি। না না, cos থিটা sec স্কয়ার মাইনাস tan থিটা না, আলাদা করে ফেলি। sec থিটা মানে কি 1 বাই cos, আর নিচে আছে tan, tan মিনিং কি sin বাই cos থিটা প্লাস 1 বাই 10 মিনিস 1 বাই 10, 1 বাই 10 মিনিস sin থিটা থিটা, বড় একটা ভাগ কমন করবে 1 বাই cos, sin আর cos টা ওই পাশে নিলে উল্টে গেলে cos cos থেকে গেলে, তাহলে 1 বাই sin, তাহলে 1 বাই sin, 1 বাই sin বাই 1 ভাগ sin ভাগ cos উল্টে গেলে cos বাই sin মিন্স cos, 1 বাই sin মিন্স cos থিটা cos থিটা প্লাস, ভাই মাস্টারে চলে আসি কিনা আবার, তাহলে এই টাইপের ম্যাথ পারবে না, আসো। তাহলে এবার আমরা কুমো নাম্বার না, ছ নাম্বারটা করি। খ পারবে, ঘ নাম্বার পরীক্ষা আসবে না, কুমো নাম্বারটা পারবে, ছ নাম্বারটা থেকে, ছ নাম্বার ভেরি ভেরি কমপ্লিট, একটু তুলে ফেলো। আমি এসএসসি তো দিতে করা লাগবে ভাই, আমি গাইস উত্তর ছিল গভর্নমেন্ট গেছে 46 চলে গেছে, তাহলে আমাকে 11টা 11:30 এই হবে, সর্বোচ্চ 11:30 যাবো। আচ্ছা, শুধু শুধু কতি কথা anda apa illa ka kuka। আমরা কয় নাম্বার করে বলছি? চ নাম্বার, চ নাম্বারটা কমপ্লিমেন্ট, চ নাম্বারটা কিভাবে করে আমি নিজে জানি না, চ নাম্বারটা কিভাবে করবো, এর ভিতরে চলে গেল যোগ ফল একটু ধরো, আমাকে তুমি ম্যাথটা করে দেখতে পারো, মানে যা আগে ম্যাথটা করছি তো সরি সরি, মিয়া অন্য ম্যাথগুলো ধর ঠিক করে দেখতে পারো। যদি না বলে আমার পুরো অঙ্ক থিটা মাইনাস টেন আর টু টেন থিটা লব বিয়োগ হর টু সেক থিটা মাইনাস টু, কি রে বাপ, হুয়া এসে হুয়া, এই ম্যাথটা পাচ্ছি না কেন, ম্যাথটা ভুলে গেছি, ম্যাথের নিয়ম তো ভুলে গেছি। আচ্ছা আসো, আর করে দেখে বোর্ডে ভালো ভালো, চ নাম্বার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে, কারণ ম্যাথটা আমি দীর্ঘ 3 মাস করবো। tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 tan থিটা, আমি এখন যেটা করবো, প্লিজ আপনারা একটু কম থাকবে, আগে আমি করি, আপনি নিজে সরার ভাই করাবো, আমি আগে নিজে কিভাবে করছি, কিভাবে করবো, সি দ্যাট a প্লাস sec থিটা বের করবো, শুরু স্টার্ট sin থিটা, এখন আমরা করি না প্লিজ, আমি টাইম দিই, বাই 3 মিনিট হলেও হতে পারে, বাট আমি বলি না করার চেষ্টা, চেষ্টা মানে বলেছে অনেক
वन था। हाँ, क्या हुआ? तो नहीं, क्या तो ऑयल मोन है। बता दो भाई यार। कॉस टेन प्लस कॉस सीधा अरे गो तो अगर यस क्लास सीधा तो तना तना tada না পিওর ব্যাকরণ অঙ্কটা স্যার করাবো একটু করে পারবো বুঝতে টাইম লাগে ঠিক আছে কোনো প্রস্তুতি নেই এটা করে দিলাম student বিলিয়ন করলে জন টেনটা yes of টেনটা পাস টেনটা ঠিক আছে ঠিক আছে জাস্ট সরি ভাই কল সিস্টেম ছিলাম এক্সকিউজ দেখি কোন টাইমে করে দিচ্ছি কোন একটা টাইমে করে দিচ্ছি না আসো ও, আসো যদি cos equals to a by 1 হয় tan a equals to plus b root a square minus b square করো ওকে রেডি তোমার এর পরীক্ষা আছে 3 স্টার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লিজ ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্লাস মাইনাস b root square minus okay cosec cosec means 1 by cos means 1 by cos that's time sorry e by b next term means e by a consider by করে ফেলতে means हम तो भूल चुके हैं कि क्या हुआ हमारे साथ तो सबर करो हमको पिलाना पड़ेगा इसको है ना स्पीड वर्ड्स समझ में माना अरे वाह চয়েস করে কেটে দিলাম আউ বেকার কি আরে বাবা রেখে দি স্কয়ার মানে স্কয়ার টেন মানে কি সাইন এন ডিভাইড বাই
এটা যদি না মিলে আমাকে পিথাগোরাস মিলে কি ভাই ফুট স্কয়ার মাইনাস স্কয়ার ও বি মিলে নাই কেন বি মিলে না? উত্তর আমি প্রশ্ন বলতে সেটা ছিল না প্রদত্ত এটা ছিল না কি ভাই আজকে আমার কাছে নতুন মাথা নতুন আজকে আর কাজ করাই করা গেল আজকে এই ভাই আমি কি বললাম আজকে ওই কি করলাম হ্যাঁ আহ, এটা বাবা আসবে না সরি ভাই আজকে আমার মাথায় আছে জিমিলা ধরে জিমিলা যে কস থেকে মানে কি বুঝ ডিভাইড বাই বিপরীত ঠিক এক্সাক্ট এখানে আমি পাই হয় এটা কি এল এটা মিন্স কি আসলে এই এটা এটা বি এ এ প্লাস এটা means the success টেন এসেছে টেন স্কোয়ার এসেছে একটু দাদু ভাই ম্যাথ ভুল দেখতেছি নাকি আমি ভুল দেখতেছি একটু কি রে ভাই ও বাবা, কৌশল যাচ্ছি দূরে আমার থেকে আমার পুরো কথা এই বড় এটা দেখি লাস্ট বয়সে চেষ্টা করে দেখি আমি আমার কাছ থেকে আমার তো বুঝতে না অস্ট্রেলিয়াটা একটা কাজ করতে পারি একটি কাজ করিতে মাধ্যমে আমরা পারতে পারি কারণ এটা নিশ্চিত যে এটা অধিভুজ হচ্ছে এই সন্নিহিত এটা হচ্ছে কি এটা এটা মানে হলো স্কয়ার আর প্লাস তাহলে স্কয়ার মাইনাস বি cos এ মানে সন্নিহিত না তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সামহাউ তাহলে করা হলো বি বাই এ গুড স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে আমি দেখো এটা সঠিক সঠিক করতে না কিন্তু আকার করে উঠতে যায় না তাহলে পি ইকুয়ালস টু রুট এ স্কয়ার মাইনাস স্কয়ার মানে আমি তখন একটা ভুল করছিলাম প্লাস মানে যে কোনো সমস্যা তাহলে আমরা পারলাম আহ সম্মান এই 8 নাম্বারটা পরীক্ষা আছে 8 নাম্বারটা 8 নাম্বার আমি নিয়ম জানি কিভাবে করতে হয়। 8 নাম্বার হু হু তোমার জানেন তুলে নাও ফার্স্ট ফার্স্ট তুলে ফেলো স্টপ
আমি প্রথমে কষ্টের মধ্যে আমি জানি সাইন থিটা মানে কি, বিপরীত বাহু, বিপরীত বাহু কি, ত্রিভুজ কি। তাহলে এখন মধ্যে আমি কষ্ট বের করে ফেলছি মাত্র। তখন তুমি যখন পারবে না তখন সরাসরি বৃত্ত করো, সরাসরি বৃত্ত করো, পারবে। ইস, এবার আসো, এটা পরীক্ষা আসে একটু, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, এটা করেছে এখন। এটা দিচ্ছে এবার cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা হলে cos থিটা প্লাস সাইন থিটা সমান 2 রুট। ইজি, খুব জ্যালমেট বই না, জ্যালমেট বই কোনটা ছিল জানো, প্রমাণ কথা হচ্ছে কি, হ্যাঁ মেথ বই উল্টা, এটা cos থিটা, এটা লাগবে না, এটা তো পরে হবে। তাহলে আমরা প্রমাণ করি আসো, cos থিটা ওই পাশে একটা পাড়াই দিই, এখানে একটা ট্রিক জান, এটা আমরা তখনও বলছি এখনো বলতেছি ট্রিক জান। আমি কি করলাম, ওই পক্ষ থেকে কমন নিবে না, সাইন থিটাটা কমন নিবে, তাহলে কি দেখেন, রুট টু চিহ্নের মানে কি, ওর একটা আছে। এখন কি এরপর আমি কিছু তারবো, একটা আছে, ওই পক্ষকে এটা জানো রুট থ্রি, মানে যেন এখানে ওয়ান চলে আসে, এটা দ্বারা গুণ করবো। মানে কি আমি লিখি সাইন থিটা রুট টু প্লাস ওয়ান টু, তাহলে রুট টু কস থিটা মাইনাস কস থিটা ইকুয়াল রুট টু হোল স্কয়ার টু, ওয়ান হোল স্কয়ার ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান, ওয়ানের কোনো মূল্য আছে, সাইন থিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা রুট টু কস থিটা কিনা ভাইয়া, উত্তর কি চলে আসছে কিনা, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষায় ওদেরকে পড়ে দিই, টেস্ট পেপার দেখলে দেখবে এগুলো পাবো। আসো, 9 নাম্বার আর 10 নাম্বার করে আমরা শেষ করবো। এরপরে কয়েকটা ক্যালকুলেটর মাধ্যমে এগুলো তুমি পারবে, এগুলো আমি একটা শিখাইছি পারবে, সরল করলে মান নির্ণয় করে ক্যালকুলেটর, ক্যালকুলেটর এক্স, ক্যালকুলেটর এক্স। আসো, ক্যালকুলেটরের মাধ্যমে শিখাইছি। আচ্ছা স্যার ক্যালকুলেটর 10 কে কট কে হবে, সরি কসে কে হবে, কসেক বসানোর নিয়ম হলো 1 বাই 1 বাই 1 বাই 1 বাই, ওকে, এটা এক্সাম আছে, তাতে শেষ করি। আর 20 মিনিটের মধ্যে আমরা কি শেষ করবো, আমাদের পড়া শেষ করবো, সিকিউ করবো, শেষ। চ্যাপ্টার এগুলো আসে আর ক্লাস বাইরে থেকে আসে। আর উদাহরণগুলো দেখিও, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। হায়ার ম্যাথ হচ্ছে তোমার গাইড কিনা দাও, হায়ার ম্যাথ হচ্ছে কোনো বাইরে কোশ্চেন, তুই দেখবে হুবহু, তুমি 10 বছরের কোশ্চেন মিলে আসছে সাথে হুবহু দেখবে বই থেকে আসছে। চলো, tan থিটা ইকুয়ালস টু x বাই y হলে x sin থিটা মাইনাস y cos থিটা, x sin থিটা মাইনাস y cos থিটা। ভেরি গুড, নাই হয়েছিল না, tan থিটা মানে কি sin থিটা ডিভাইড বাই x বাই, সবগুলোর সাথে x আছে, আমি x করে ওই পাশে বইকে x y দ্বারা কি করি, গুণ করি, তাহলে x sin থিটা হয়ে যাবে, y cos থিটা হয়ে যাবে, এখানে x স্কয়ার হয়ে যাবে, এখানে y স্কয়ার। হ্যাঁ কি না, হ্যাঁ যদি হয় আমাকে একটা কথা বলতো, যোজন বিয়োজন নিন জানো। এখন তোমাকে একটা জিনিস দেখতে হবে, তোমার এখানে আছে কি যোজন, পরে যোগ নিচে বিয়োগ, তাহলে তোমার কি হবে? আর উপরে যে বিয়োগ নিচে যোগ থাকে তাহলে কি হতো, বিয়োজন। তাহলে এক সাইন থিটা, যোজন বিয়োজনের নিয়ম হলো কি, পরে সাথে লব লব যোগ হর লব বিয়োগ, লব যোগ হর,
এক্স সাইন থিটা মাইনাস থিটা এই বিষয় করলে কি হয় স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার স্কয়ার এর মান কি এর বাইরে শেষ। এদের বুঝছো লাস্ট ম্যাথ 10 নাম্বার। এরপর আমরা কি করব সিকিউ প্র্যাকটিস। সিকিউ প্র্যাকটিস ইজ মোর দ্যান and you need everything as I say everything সিকিউ প্র্যাকটিস করতে হবে। তিনটা সিকিউ করব, এই তিনটা সিকিউর বাইরে 8.1 8.2 এর পড়া আছে, 8.1 আর সিকিউ আছে, 8.2 এর একটা সিকিউ আছে, মোট তিনটা সিকিউ। দুটো 8.1 সরি একটা 8.1 একটা 8.2 আর 8.1 8.2 তুমি আসো লাস্ট 10 নাম্বার। এরপর আমরা যাবো কিসে বই সমেত করেছি আমি করাইছি তাহলে আসো tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x হলে 1 sin থিটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে কি sin থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস তুমি জানো যে অবেদ অনুযায়ী tan থিটাকে sin থিটার মধ্যে কনভার্ট করা যায়, sec থিটাকে cos থিটার মধ্যে কনভার্ট করা যায়। তাহলে করে ফেলি এই প্রবলেম I will not see okay sin theta divided by cos theta is 1 by cos theta. Hello, sin theta plus 1 যদি কি এর পাশে বর্গ লাগবে, আমার এই পাশে বর্গ লাগবে না, উভয় পক্ষ কি করি বর্গ, উভয় পক্ষ কি করি বর্গ বর্গ বর্গ, বর্গ মিন্স কি বর্গটি না বর্গ স্কয়ার। এই জায়গায় এসে এখন সবাই আর আর স্যার এরপরে এসে আমি কি করলাম এখন আমি তো আর কিছু করতে পারবো না। স্যার একটা কাজ করতে পারি এক্স স্কয়ার সাথে cos थीटा গুণ করে দিই ওই তো পজিটিভ হয়ে যাবে। ए, मजा नहीं होगा हो नहीं होगा ओके देखियो তুমি জানো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 বাট cos স্কয়ার তুমি জানো 1 মাইনাস লিখ এই প্রবলেম এই সো 1 স্কয়ার ইকুয়ালস sin থিটা sin স্কয়ার মাইনাস তো 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস আচ্ছা স্যার এখন এসে কি করব আবার পজিটিভ করি তো স্যার এগুলা হবে না পজিটিভ এগুলা হচ্ছে একটা নাম খাতার মধ্যে একদম 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি স্যার cos স্কয়ার এই বল cos স্কয়ার থেকে সাইন গুলো আনছে আর আবার নিচে স্কয়ার এইটা ভাটা এটা এলো এরকম হয়ে যাবে 1 এটা কি সূত্র হতে পারে a স্কয়ার মানে b স্কয়ার এর উপর স্কয়ার মানে একের উপর স্কয়ার মানে কি একের উপর স্কয়ার না থাকলে কি সমস্যা 1 স্কয়ার মানে কি 1 না তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ইজ 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন উভয় পক্ষ থেকে নিলাম এনি প্রবলেম 1 মাইনাস 1 মাইনাস কিন্তু এতটুকু এসে আমি থেমে গেলাম স্যার এরপর তো থেমে গেছি এরপর তো কিছু করতাম কেন করতে পারবে না ল কি বললে না যদি বিয়োজন করে দাও কি প্রবলেম যদি বিয়োজন করলে কি এনি প্রবলেম এটা একটা পার্টের জানেন তাহলে আমি কি দিলাম তো যদি বিয়োজন করে দিই sin থিটা প্লাস 1 প্লাস আচ্ছা যদি বিয়োজন করতে পারবো না পারবো যোজন বিয়োজন না করে দিও যে যোগ তাহলে বিয়োজন তাহলে মাইনাস sin থিটা
ওয়ান মাইনাস হচ্ছে কি হয়ে যাবে প্লাস সাইন থিটা প্লাস ওয়ান লব যোগ এখন যোগ হবে কারণ যোগ যোগ ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে থাকবে এখানে নিচে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা এই থাকবে উভয় পক্ষ থেকে রুট গেল গিয়া এখানে এই পাশে কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার চলে আসছে এনি প্রবলেম এনি প্রবলেম ইতিমধ্যে আমরা শেষ করে ফেললাম এখন তোমাকে আমি শীট দেখাবো শীটটা প্লিজ দেখো এরপর আমরা ম্যাথ গুলো করবো করার জন্য 2 মিনিট ব্রেক 2 মিনিট ব্রেক ওকে শুরু শুনো শুনো হ্যালো 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 শোনাচ্ছেন দেখো এটা হচ্ছে আমাদের শীট তিনটা সৃজনশীল এই তিনটা সৃজনশীল করবো এখন আমরা এখন বোর্ডে আসবো আবার আমরা সৃজনশীল গুলোটা দেখে নাও প্লিজ এটা তোমরা কোথাও পাবে কমেন্ট সেকশনে পেয়ে যাবে আই থিঙ্ক তোমরা দেখে ফেলছো তাহলে আমরা শুরু করি আবার এই তিনটে সিকিউ করে আমরা শেষ করবো আজকে রেডি স্টার্ট ওকে সিকিউ গুলো আই থিঙ্ক তোমরা দেখে ফেলছো তাহলে আমি স্টার্ট করি আই থিঙ্ক আমি শুরু করি তাহলে আসো ওকে প্রথম সিকিউরিটি কি লিখছে কি একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 0.2 মিটার সেটা লিখে রাখি কেন মধ্যে কেমন ও শুরু একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 0.2 মিটার মিনস আর কত দিয়ে আছে স্যার আর আছে 0.2 মিটার সেন্টিমিটার থাকলে মিটার কনভার্ট করতে হতো চাকাটি প্রতি সেকেন্ডে 7 বার এভরি রিচ অফ টাইম কি চাকাটা 7 বার করে, 7 বার অন্য একটি বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা জেড আচ্ছা প্রথমে বলছে আচ্ছা মানে লাগছে না প্রথমে বলছে কি দেখো 54 ডিগ্রি 36 মিনিট 54 তো সেকেন্ড রেডিয়ানে নিতে বলছে ঠিক না কি বলছে
প্রত্যেকটা থেকে কি করবো, 60 ভাগ করতে হবে, এটা ডিগ্রি। ক্যালকুলেটর প্লিজ, হ্যান্ড আউট। and 54 divided by 16, 0.9, তাহলে নিচে 36 পাঁচ 9 into plus 36 divide by 3 means 0 মানে 54 0 6 1 5 ডিগ্রি। এটা ডিগ্রিতে কনভার্ট করছি, রেডিয়ানে নিতে বলছে না। আমরা কি জানি 1 ডিগ্রি সমান সমান 5/1 ডিগ্রি। তাহলে এটাকে যদি, তাহলে 5 54.615 সমান 54.615 গুণ 5/180 না, কাটাকাটি করো, 4 যোগ 54 স্যার যোগ 54 ভাগ 180 গুণ পাই মানে কি 3.1416। আমি জানি সে লিখছি তখন না আগে লিখো। তাহলে রেডিয়ান করলে কি আসবে না, 9.953 আনসার। অবশ্য কটা দেখি, গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। গতিবেগ, এবার আসে ফিজিক্সে খেলা করবে। ফিজিক্স স্টার্ট। এতক্ষণ করছে হায়ার ম্যাথ, এখন ফিজিক্স শুরু হবে। ফিজিক্স তো আমরা শিখে ফেলবো, তুলে ফেলো। গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি। এখন অনেকে কি দিয়ে আছে নোট করে দিলে আমি আউ ডি, না সরি আর দেওয়া আছে কত, 0.2। আচ্ছা, এখন স্যার বলি, গাড়িটা যে মানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মানে কি বলবো, 7 বার আবর্তন হয়েছে, মানে ও পুরো পরিধিটাকে কয়বার করছে, 7 বার। তাহলে সেটা ওর দৈর্ঘ্য না, এস না। তাহলে দাঁড়াও, গাড়িটি বলছে কি বলতো ওটা, সেটা 7 বার গুললে ও 7 বার ঘুরছে, মানে ও 360, 360, 360 ইন্টু 7 মিনস 252 একটু দাদা ভাইয়া, এটা 8.1 এর অংশ কেমন। কোশ্চেন ভুল আসছে এটা। চাকার ব্যাসার্ধ 0.2 মিটার, চাকাটি প্রতি চাকাটি প্রতি সেকেন্ডে 7 বার আবর্তন। পুরো ডিগ্রিটাকে তাহলে 0 ধরবো আমি, 7 to 360 হচ্ছে, ওকে পাইছি। আসো। ও 7 বার ঘুরছে মানে কি পুরোপুরি দেখে কয়বার ঘুরছে। আমরা জানি একবার ঘুরলে কত ডিগ্রি উৎপন্ন হয়, 360 ডিগ্রি। 7 বার ঘুরছে মানে এটাই বুঝছো আসবে। তো আমি এটাকে রেডিয়ানে সরাসরি কনভার্ট করে করছি, কনভার্ট করছি 5/180 দ্বারা ভাগ করে গুণ করে, তাহলে আসবে 43.9832। রাইট। তাহলে আমরা কি জানি জানো, আচ্ছা গতিবেগ নির্ণয় সূত্র ফিক্স করছো, গতিবেগ সমান ভি ইকুয়ালস টু এস বাই টি। তার ওখানে তো এস বার ছিল সরণ বা ডিসপ্লেসমেন্ট, এখানে এস মানে কি, এস স্টার্টিটা, এনি প্রবলেম, এস
পাইছি কত? আর আর এর সাথে থিটা গুণ করে দাও, এস ইকুয়াল টু আর থিটা 0.2 না 0.25 10 মিন্স 10.9। স্যার এখন তো টি দিয়া নাই, টি না দেখতে মারা খাচ্ছি। প্রতি সেকেন্ডে 7 বার, মানে টি এর 7 বার করছে। আর প্রতি সেকেন্ডে 7 বার, প্রতি সেকেন্ডে 7 বার হবে। এটা কোন কোশ্চেন কেন বললো? কোশ্চেন তো ঠিক হয়। এ কাটে কত দিবে, ঘন্টায় কত? ঘন্টায় জিজ্ঞেস করছে, ঘন্টায় 36 সেকেন্ড দিতে পারবে। এই কোশ্চেন গুলো শোনায়, এটা হবে না তো। স্যার ভাগ 36। মাথা ঘাট উঠছে না। ঘন্টায় 436 বাদ দিয়ে কত আসছে বাবা? আনসার শেষ। উদ্দীপকের বৃত্তে চাপটির দৈর্ঘ্য এস, তার সমান দৈর্ঘ্য বিশিষ্ট অন্য একটি 7 সেন্টিমিটার। আহ কি কোশ্চেন বানাইছে এগুলো? কে বানাইছে কোশ্চেন? মাথা রে। আমাদের জন্য একটা কোশ্চেন উড়ে দিলে কি ভাবে চাও? তো দেখো কোশ্চেন ঠিক আছে, ফালতু ফালতু। উদ্দীপকের চাপটার দৈর্ঘ্য, একটা কথা বলছে গো, বৃত্ত চাপের ব্যাসার্ধ দিয়েছে বার, আর ইকুয়াল 5 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নিতে হবে, আমার কনভার্ট করতে হবে সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে মিটার নিলে মিনস 0.0। তাহলে থিটা কত দিছে? ও আচ্ছা, এবার থিটাটা কত? ও বুঝে গেছি। এবং একটি চাপ কেন্দ্রের সৃষ্টি। ও সরি সরি, পুরো অঙ্কটা কাট, পুরো অঙ্কটা কাট, সরি। এক্সট্রিমলি সরি, ওদের অঙ্ক ঠিক আছে, মান বুঝছি এবার। পুরানি কোশ্চেন করছে, পুরানি কোশ্চেন আসলে পরীক্ষায় সবাই ভাইরা হয়। সেটা হলো যে, শোনো, ও বৃত্তের পরিধি কত দিয়ে রাখছে ওরা? প্রথমে দেখো, আমি আবার ফটা করছি, সরি এক্সট্রিমলি সরি, ফটা করছি। মাথা তো একটা, মাথা তো খালি শেষ, কি করবো? সব বলি আচ্ছা আচ্ছা, শোনো, মাথা তো খালি শেষ, কি করবো এখন? শোনো, আর দিছে কত দেখি, নামো না। ওকে শুরু, দেখো। আচ্ছা দেখো, আর দিছে ওটা 0.25, থিটা দিছে 30 ডিগ্রি। এটাকে পাই কনভার্ট করে ফেলি, আগে আনসারটা ভুল হবে না। মিন্স পাই/4। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা না পাই/4? তো তারিখ আমি কি করতেছে তো, 30 ডিগ্রি। তাহলে এস ইকুয়ালস টু কি? এখন স্যার কি কোথায় যাবো? টিটা টিটা টিটা, নো টেনশন। ওকে, আচ্ছা, 30 ডিগ্রি মিন্স 30 গুণ 0.25, 7.5। 7.5 কে তুমি 36 দ্বারা ভাগ করো।
এ ধুত এ যাও তো শেষ এর প্রবলেম গ সরি ভাই আর কাটতে কমে গেল শেষ হয়ে গেছে উদ্দীপক বৃত্তের চারটি দৈর্ঘ্য তাহলে আর কিসে কত জানো ভাই থিটা দিয়েছে বের করতে হবে থিটাটা এস দিছে কত 7 তাহলে এস ইকুয়ালস টু আর থিটা হলে 7 ইনটু ভাগ 5 ইনটু থিটা 7 ভাগ 5 কত হয় 1.4 কে আমাকে রেডিয়ান প্রকাশ করা তো তাহলে পাই বাই 1 পাই বাই 1 তাহলে 1/4 মানে ঠিক ভাগ 1/, 128.5 তাহলে আমরা একটা শেষ করে ফেললাম সেকেন্ড নাম্বারটা শেষ করি 3 নাম্বারটা আমাদের এসডব্লিউ কারণ আমাদের অলরেডি 11টা বেজে গেছে cosec cos theta plus cot theta equals to m cos a equals to 1/2 minus 1/2 হলে পাই ইকুয়ালস পাই হচ্ছে a হচ্ছে পাই থেকে বড় 3 পাই থেকে ছোট মানে 180 থেকে বড় 360 থেকে ছোট tan এর মান নির্ণয় করতে পারবে না এটা তো আজকে ক্লাস আমরা এতটুকু রাখলাম পারবে আমার হাতে অলরেডি তাহলে তোমরা এই দেখো খড় হচ্ছে পুরা জ্যামিতির অঙ্ক পারবে গড়টাও পারবে তাহলে 2 নাম্বার সৃজনশীল আমি শিখাইছি পুরা গড়টা দেখবেন পুরা 50 60 520 ডিগ্রি কত বলবো এটা একবার গুনলো 90 90 কত গেল 180 270 260 450 520 এর থেকে আমি দ্বিতীয় ভাগে বলবো সব সব বানাবো তাহলে সেগুলো যদি চাকরি পারবে কেন একটু আগে যেটা ম্যাথটা করলাম প্রমাণ করা যায় টেন ইকুয়ালস টু আরে একটু আগে যে ম্যাথটা করলাম ওটা না পারবে না তাহলে ম্যাথটা ইজি না ভেরি ভেরি ইজি প্লিজ করে ফেলো আর চ্যাপ্টার মানে শেষের 3 নাম্বারটা পুরো তোমার বইয়ের উদাহরণ দেখে ভালো তাহলে শেষ আসসালামু আলাইকুম আজকে ক্লাস এতটুকুই আসসালামু আলাইকুম